সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইলের সময় ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মান্দুরিয়া গ্রামে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী রঙ্গার দহ যেটাকে বলে জলাশয়। এটি কিন্তু আসলে গত বছরের পর বছর অর্থাৎ কত বছর এটার বয়স হয়েছে এলাকাবাসী আসলে বলতে পারে না উল্লেখ মূল করে। এটা কয়েক শত বছর যাবতীয় কিন্তু এভাবেই চলে আসছে এই জলাশয়টি। এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু বিভিন্ন কাজেই ব্যবহার করে থাকে। পাশাপাশি যে তাদের এই জলাশয়ের পাশে কিন্তু তাদের 3 ফসলি জমি রয়েছে। এই ফসলি জমিগুলো থেকে কিন্তু এখানে বছরে কিন্তু 3বার এইসব জমিতে ফসল জন্মায়। এই ফসলের মাধ্যমেই কিন্তু আসলে তারা তাদের জীবন জীবিকার যে মূল উৎস এখান থেকে কিন্তু আসে। এখান থেকে যে সব ফসল ফলায় এই ফসল দিয়ে কিন্তু আসলে তাদের জীবন জীবিকা চলে। তো এই ফসলি জমিতে ধান পাট সহ বিভিন্ন ধরনের কিন্তু ফসল এখানে ফলে। পাশাপাশি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সবজির আবাদও হয়, সরিষা, অর্থাৎ 3 ফসল যেটাকে বলে। কোনো কোনো সময় 3 ফসলের বেশিও কিন্তু আসলে এসব ফসলে চাষ করা হয়। আরেকটি বিষয়, এই এলাকাবাসীর মানুষ যেটি বলছে আসলে এখানে যে তারা এই ধানের পরে যেখানে পাট বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আসলে তারা পাটও আবাদ করে থাকে। এই পাট যে আসলে পাট যে পচানোর বিষয়টা, পাট পচানোর পরে যে এটাকে আঁশ ছাড়ানো হয়, সেই কাজটি আসলে মূলত তারা যে এই যে তাদের যে জলাশয় রঙ্গার্দ আসলে এই পানিটি কিন্তু আসলে তারা ব্যবহার করে এবং এই পানির মাধ্যমে যে তাদের পাট থেকে আঁশ ছাড়ানোর যে পদ্ধতি, জাগ দেওয়া যেটাকে বলে, সেটা কিন্তু আসলে তারা এই পানির মাধ্যমে করে থাকে। কিন্তু সম্প্রতি আসলে কিছু প্রভাবশালী মহল এখানে এই রঙ্গার্দ আসলে বাঁধ দেওয়ার নাম করে তারা এখানে একটি কাজ এনেছে এবং সেখানে পার বাঁধ দেওয়ার নাম করে আসলে মূলত তাদের মূল উদ্দেশ্য ছিল যে এখান থেকে যে অবৈধভাবে যে মাটি বিক্রি করার একটা যে কৌশল, সেটা কিন্তু তারা অবলম্বন করেছে এবং নামে মাত্র তারা এখানে বাঁধ দেওয়ার ব্যবস্থা করেছে। পাশাপাশি কিন্তু আসলে তারা মূলত তাদের মূল টার্গেট ছিল রাতের আধারে যে তাদের মাটি বিক্রি। ইতিমধ্যেই কিন্তু তারা লক্ষ লক্ষ টাকার মাটি এই রঙ্গার দহ থেকে আসলে তারা অবৈধভাবে রাতের আধারে অবৈধ পন্থায় কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় স্থানীয় ভাটা সহ দূর দূরান্ততে কিন্তু আসলে তারা লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করছে। আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেখি যে এখন আমি আপনাদের স্ক্রিন নিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু যে অবৈধভাবে বাংলা ডেজার যেটাকে বলে, যেটা আসলে নিষিদ্ধ, সেই বাংলা ডেজার বসিয়ে এই থেকে আসলে গভীর করে মাটি কাটা হচ্ছে। এই ডেজারের মাধ্যমে এখান থেকে কিন্তু মাটি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই অবৈধভাবে মাটি কাটার ফলে যে এই আশেপাশে যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু চরম হুমকির মধ্যে রয়েছে। যে কোনো সময় কিন্তু এই সব ফসলি জমি কিন্তু আসলে ভেঙে যেতে পারে, ডেবে যেতে পারে। পাশাপাশি কিন্তু এই রঙ্গারদর দুপাশেই কিন্তু প্রচুর কিন্তু বসত বাড়ি রয়েছে। আপনাদের যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব বসত বাড়িও কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। তারা কিন্তু আসলে পূর্বপুরুষ, তারা যুগের পর যুগ আসলে এই রঙ্গারদরে যে চারপাশে কিন্তু তারা বসতি করেছে। এই যে তাদের বাপ দাদার ভিটা, যেটা আসলে বলে বাপ দাদার ভিটা, তাদের মূল যে শিকড়, সেটি কিন্তু আসলে এই যে অবৈধভাবে মাটি কাটার ফলে কিন্তু আসলে সেটা হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় কিন্তু আসলে ভেঙে যেতে পারে। স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবেই প্রতিবাদ করার চেষ্টা করেছে। প্রথমে কিন্তু আসলে তারা মুখে বলেছে, তারপরেও কিন্তু তারা শোনেনি। তারপরে তারা ভালোভাবে তাদেরকে বুঝিয়েছে, চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়েছে, স্থানীয় যে যারা রয়েছেন মান্যগণ্য ব্যক্তি যে রয়েছে তাদের কাছে বলেছে। এক পর্যায়ে কিন্তু আসলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু তারা বলেছে, লিখিত দরখাস্ত দিয়েছে এবং যে জেলা প্রশাসক রয়েছে টাঙ্গাইলের যে জেলা প্রশাসক, তার কাছেও কিন্তু তার দ্বারস্থ হয়েছে। তার কাছেও তারা এই যে তাদের যে অসুবিধার কথা সেটা তুলে ধরেছে, লিখিত অভিযোগ করেছে। এরপর কিন্তু আসলে গতকাল একদিনের জন্য, কিছু সময়ের জন্য এখান থেকে মাটি কাটা বন্ধ হয়েছিল। যে এখানকার যে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রয়েছে তার মাধ্যমে, তার হস্তক্ষেপে এখানে কিছু সময়ের জন্য মাটি কাটা বন্ধ হয়েছিল। কিন্তু তার পরপরই এখানে কিন্তু আবারও কিন্তু এখানে শুরু হয় এই যে মাটি কাটার, অবৈধভাবে মাটি কাটার হিড়িক এবং অবৈধভাবে তারা মাটি কাটতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসলে স্থানীয়দের সাথে তাদের এক ধরনের ঝগড়াই হচ্ছে। তারা আসলে বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয়দের মাস্তানের মাধ্যমে। স্থানীয় যারা বলছেন, আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই। আসলে এখানে মূলত কি হয়েছে? এখানে অনেক ঝগড়াঝাটি হইতেছে। আমরা ইউনূস স্যারের শরণাপন্ন হয়েছি। স্যার অত্যন্ত ভদ্র। বাড়িগুলাতে তো বাড়ি আছে, বাড়ি নাই তো ফসলে তো আর আবাদ হবে না।
আর আমাদের কোনো ভূমিকাই নাই ইন্দুর আমার জমি বুধা আমার জমি 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 ওই যে আমার ওর 50 টাকা একবারে ড্যামেজ করতেছে তাহলে এগুলো কামটা করতে দিতেছি আমি আবার দিতে না আবার দিতে যাচ্ছি না এদিকে ইন্ডিয়ার সরকারি ও মাটি বিক্রি করে ফেলাইতেছে এখান থেকে মানে কাপড় কাপড় তো বাড়ি নিয়ে যাবে শুধু পার বাঁধতে পারবো পার হলো ওরা কই আমি পারবান মু পারবান তা না দিছে। পারবান না নামে হাজার হাজার ট্রাক মাটি বসতেছে এক ট্রাক মাটি বসতে 3200 কালকে 100 টাকা গেছে গা রাত্রে আচ্ছা আমি এটা ডিসিশনের সাথে আমি এটা ই করতেছি মাটি যে আমাদের বাড়ির কাছে পড়ছে যে বিক্রি করছে ওটা একটু দেখলে ভালো হতো মানে গাতা বলে যে ভালাইছে নিয়ে ওটা দেখাই দাও তো থেকে মাটি আর দিয়ে রান্না করা আছে সব হয়ে আছে লিংক কিটা হ্যালো ফোন দিছিল না কাকারটা দে তুমি কেন গে আহম একটু পরে হ্যাঁ আমার এটা মিনিট পরে দিচ্ছে এই মোবাইলে হ্যাঁ রেখে দিলাম হ্যাঁ আমার